سألك عبادي عني أجيب دعوة الداعي إذا دعان وعلى آله وأصحابه الله لا حول ولا قوة إلا بالله العلي মানুষের এই দুনিয়ার চলার মানুষ হইতে আমরা নবীর আমরা এই সমস্ত মানুষ দুনিয়ার চলার পথে এরা পাড়ায় পাড়ায় ঘুর পাড়ায় পাড়ায় ঘুর আর সব থেকে বাদ ও মানুষ যে মানুষের নাকি তার ভুল তার দোষ তার ত্রুটি তার কমতি হে নিজে বুঝে এই মানুষ হইল সব থেকে ভালো বহুত সময় আমরা অবস্থায় আমরা ত্রুটিরে আমরা বুঝি আমরা দোষরে আমরা বুঝি আমি যে গুনাহ করিয়া গুনাহটা গুনাহ বলিয়া আমি বুঝি বরং পুরাতনী যদি ইবাদত করিলে যাম পারি তাহলে এই ইবাদতে আমার ভিতরে বাচ্চা জায়গা লইলে বাচ্চা বুঝে আমার কুষ্টি আয় ভোক্তা হচ্ছি শুক্রিয়াও মনে মনে হল আল্লাহ শুকুর আল্লাহ ভোক্তা হবে কিন্তু এই সময় আমরা চলাইয়া দেখার কি পর্যন্ত আমরা মন মানসিকতা নাই উল্টাই পাল্টাই দেখি আমি যেটা ইবাদত মনে করলাম ভাষায় এটা ইবাদত কইল নি না হইল এই ইবাদতটা ইবাদত কইল নি না না এটা পয়লা প্রয়োজন হয় আল্লাহর চিনা আল্লাহ চিনা সকল পয়লা হয় আল্লাহ চিনার বাদে ও আল্লাহর বান্দার বুঝতে পারব আমি যে ইবাদত করছি সে ইবাদত কইল নি আমি যে তসবিহ পড়েছি আমার যে তসবিহ হইল নি আমার তিলাওয়াত কিতাব তিলাওয়াত কইল নি না কেউ তো আমার গুনাহ কেউ তো আমার দুষ্কর্ম আল্লাহ চিনার ব্যাপারে ত্রুটি হয় আমরা ত্রুটিরে আমরা ভুলরে এমনকি আমরা গুনারে আমরা বাক্কা বানাম এক গুনাহ আছে কষ্ট মিঠাবাতিলি দাগাবাজি করছে জবাববাজি করছে এটা করতে অসুবিধা হয় কিন্তু ইবাদতের ভিতরে তসবিহাতের ভিতরে আর এর কাছে আরো বড় হইল
সাংঘিক অবস্থা দিলের অবস্থার উপরে যে বিমার হল দেখা যায় যে গুণা হল দেখা যায় যা গুণা আমরা বুঝতেও পারি কলবের বেমার যত সময় পর্যন্ত বাকি আছে দিলের ভিতরের মূল বেমার যত সময় বাকি আছে কত সময় পর্যন্ত এক আল্লাহর বান্দায় আর আল্লাহ কি রাখুন তবে আল্লাহ মায়াবুত্তা কি পদ্মা হলাই মায়াবুত্তি উঠে দেন আর এটা মূল দিকে যেটা এটার নাম হলো তকব্বুর কিতাবটা কি মানুষের মন নেই আগে করা আল্লাহ দয়া করা মানুষের মস্তি এই কিবরিয়া যে বিমার খুব কষ্ট আমার খুব সুস্থ বুঝিলাই যদি কোনো আল্লাহর বান্দার তাহলে এটা খুব কাজ পাড়ায় বুঝবো এই বলায় আমার একটা কাজ আর যদি এটারে ধরতে পারে না বুঝতে পারে না তাহলে এইটারে এক আল্লাহর বান্দার একটা মেয়াদি মনে হবে ওটা বুঝেই ভালো লাগে একটা ওয়ার্ড আমার জীবনের খুব পয়লা যে সময় আমি বয়স বুঝে মোনাজের আরো মোকাবেলার মাঝখানে প্রতি বছর আমি নতুন দেখাবো পারিব যাই 13 বছর দেখাবো আর বয়স করল হযরত মৌলানা ফজলুল্লাহ সৈয়দ সাহেব আর মৌলানা রবিউদ্দিন আর কুরকুনাথ মৌলানা ফজলুল্লাহ সৈয়দ बहुत नाम उनको राहन को जैसे हमने जानने वाला जब बहुत जबरदस्त आली रमीउद्दीन साहब आकुनीर मेटावर ऑडिशन आकुनीर मेटावर ऑडिशन में ये हाजी मुनी से बात होते वो संघ होती खबर में এবং বুঝাই শিখত না বুঝাই তো বুঝা পারছে এখন কি মানুষ মাহবুবের পরপর সাত কুদরতি তরিকায় ওকার বাতিলে যে আল্লাহ কামিয়াবার মাকাম আল্লাহ কুদরতি আল্লাহ করেন কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে আমি জিতে গেছি আর এখন আমার উপযুক্ত বিচার পুরো উপযুক্ত আল্লাহ করছে পরিবারের শেখরাম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বাদলদিন গেল ইয়া ও আমার মতো আল্লাহর ওলি বলছেন
আমার পয়লা বইও হইলা এই বয়সে তো আপনারে একদম সবাই আর বরবাদ করে আমাদের এখানে ধ্বংস করে প্রায় দেখতে আর এগুলো এটা মান না যেটা বুঝবার মতন একটু তো আপনার আলুয়ার হবে দেখে আর মনে করি তা বলিও আলুয়ার দেখে আর মনে করি কিটা বলি যাও হই না আপনার সবা হই না ওই যে আপনি খাওয়া যে সময় পড়ালেখা খাওয়া হইলে যে সময় তারারে আপনি পরাজয় করবা এই সময় যে আপনার ভিতরের মাঝে একটা অবস্থা দেখা দিল এই অবস্থার লগে লগে শয়তান আপনার মুসল্লত বুঝাইছি না কেন কিন্তু খান দিনই না বেদিনই আছি দিনই খান মাঝে মনে হবে আমার কিছু তখন কিছু বুঝে আসছে করতেও কিছু বুঝে আসছে মাঝে আমি হুজুর কথা গান বুঝলাম না আমি তো জবরদস্ত কামিয়াব হইলাম অকের কামিয়াব হইল আমি তো গৌরবান্বিত আল্লাহর কাছে বুঝছি না আপনার ধ্বংস ওই সময় এই সমস্ত পার ওগুলোরে আমি উড়াই দিছি এখান যে আপনার মনে পুরো আসর পড়ছে না একজন হ্যাঁ এটাই সর্বনাশ এটাই সর্বনাশ কত বালা হয় বাতিলের মোকাবেলা করিয়া বাতিলদের পরাজয় করে দেওয়া পালাকে বুঝা না এর লগে যে মানুষ আমরা পক্ষ আসলা এরা কত খুশ দিয়ে মেনে আর আমার এখন মাথা খুঁজিয়া কোরবানি না এটা তো খুশি চিন না আর কি আল্লাহ রোজে হয় না আমি করছি বুঝাইছেন এমন বালা খামো গুণা হয়েছে এটা বুঝাইছে বালা খামোর গুণা বুঝাইছে ঠিক এই ধরনের হযরত সাদি মুসলিহুদ্দিন শিরাজি সাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি টাইম কইতা টাইম কাম বাবর লগে আর সুতোয়া তো বাবর লগে তাইনো সাদিদের নমাজে উঠছে সাদিদ পড়িছে যারও এক বেটা এই বেটা হাত দুম হয়ে কথায় সাদিদের নমাজে পড়লো না কিছু না ভালো হলেন না ভালো তো করেন না আর লোকে আর আমার বন্ধা হলে বলিস না ওখানে কষ্ট করে না তোমার নাম বলে হযরত সাদি সাহেব তার বাবারে বলিল বাবা ও যে পশু লাগানোতে ঘুমে ও শব্দটা হয়েছে আর বাবার প্রতি উত্তরে করিল তুমিও ওটা বেটাইন তো লাগান ঘুমাইও লাগান বালা আছে তুমি কি আল্লাহর ইবাদত করাচ্ছ তুমি আল্লাহ কি নফল ইবাদত করার যে তুমিও ঘুমাই যাওয়া বালা বুঝতে না যারা আসবে ইচ্ছারা অন্য একটা মানুষের উপরে যে তোমার ছোট বলিয়া বাদ বলিয়া যে মনোভাব আছে এইটা আওয়াজকে তুমি নিজে ইবাদত না করা বলা আছে যার অর্থ হলো তোমার ইবাদতটা সঙ্গে তো ওটাও
ইবাদতের পরে মানুষের মনে দুই অবস্থা স্বাভাবিক হয়। একটা মানুষের মনের মাঝে খুশি আয় ইবাদত করলে, ভালো কাম করলে খুশি আয়। আর আরেকটা, এই বালা কাম করার পরে যারা নাকি বালা কাম তোলায়, যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চায়, এখানে এই বালা কামের পিছনে যতক্ষণ বালা কাম আমি দেখি এর চেয়ে গুণা বেশি, ক্ষতি বেশি। এই ক্ষতিটা হইল গুনার ক্ষতি, ক্ষতিটা হইল গুনার। এদিকে আর হইল বুঝে পুরা করছে না। মনে করো তো আমি নমাজ বললাম, নমাজ কত বড় আমল, বলা জিকুরুল্লাহ আকবার, আল্লাহর বড় জিকির, বড় ইবাদত। নমাজ পড়তে আমার খুব মনও লাগছে, সালাম ফিরাইয়া মন লাগছে নমাজের মাঝে, এর কারণে যে আমি মনে মনে খুশি হইতাম না, হইতাম না, স্বাভাবিক আমার মনে খুশি। কিন্তু অপর দিকে যদি আমি একবার চিন্তা করি, আমি সিজদা কোন জাতে বললাম, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পাক আর সাফ, পাক আর সাফ কইলাম না, সুবহানাহু মানা পাক আর সাফ নাই, ও পবিত্রতা যতক্ষণ হইতে পারে। আর আমরা যা আল্লাহ বানাইছেন, আমরা রেখিটা দিই না পাক পানি দিই না পাক পানি দিয়া, না পাক পানি না পাকের পয়দায় পাক জাতরে সিজদা করলে, পাক জাতের মান আর তার পবিত্রতা রক্ষা হইছে। নাপাক কাপড় যদি আমার কোনো আঁচল লাগে, এটা ভালো লাগবে না, বুড়া লাগে, সব লাগাই দিতে তোমরা একটা করলে এটা লাগাই দিলে আমার আমি নাপাক, আর এই নাপাকে আমার পাক মৌলারে যে সিজদা করলাম, চিন্তা করি যদি, তাহলে আমার মতো অত বড় বেয়াদব, এত বড় গুস্তাখ, এত বড় নাফরমান কি আছে? তাই এই আল্লাহ যে পাক জাত, সর্ব অবস্থায় যাই আমরা রূপে সাহায্য সহায়তা করতে আছে, দয়া মায়া করতে আছে। এই পাক জাতে ইবাদত করিয়া আমি এই পাক জাতের তার জাত হিসাবে, তার আল্লাহ হিসাবে ইবাদত কোনো অবস্থায় বলতেছে না, বরং এটা সারা খালি বুড়াই উঠতেছে, খুব বুড়াই উঠতেছে। এর কারণে এক আল্লাহর বান্দায় নমাজ পড়ে আর দৌড়ায়, নমাজ পড়ে আর দৌড়ায়,
তসবিহ পড়ে আর দৌড়ায়, আল্লাহর ইবাদত করে আর দৌড়ায়, যে আমি আমার মওলার শান আর মান হিসাবে আমি খুব চোখ দিয়েছিলাম, বরং জাতি করি। আল্লাহ কোন জাত তোমার কাছে কিন্তু যার কারণে হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাম উল্লেখ আব্দুল কাদির জিলানী সাহেব পুরো রাত আল্লাহর ইবাদত করে, ফজরের ওয়াক্ত পড়িয়ে, ফজরের ওয়াক্ত হওয়ার বাদে আল্লাহর ওলিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ من لم تطاعة بفضيل والمعافو بالگناہ میں کش আল্লাহ আমি তোমার কাছে এই কথা কইয়ার না কি আমার ইবাদত কবুল, এটা ইবাদত যেটা করছি এটা কবুল আল্লাহ। আমি তুমি আল্লাহর কাছে চাইয়া ওই ইবাদত করিয়া যে আজকা রাত যা গুনাহ করছি, আমার গুনাহ আমি মাফ করে দিই। من لا ينقض طاعة بتزيد المعافو بالگناہ میں کش تو গুনাহ করছি আল্লাহ, সব গুনাহ তোমার আফু কলম মারিব মাফ করে দিও। তো কিটা আল্লাহর বান্দা হলে ইবাদতের গুনাহ বুঝছে, আমরা যে ইবাদত, আমরা যে তাসবিহ তিলাওয়াত তার অনুবাদে তো এটার অবস্থা কিটা, এটার আসল পার প্রয়োজন। তো আমরা এই যে ইবাদতের ভিত্তিতে যে গুনাহ, এই গুনাহ বুঝি না, যার কারণে আমরা ইবাদত করার পরে আমরা মনে মনে বড় খুব খুশি লাগে। এই জাতীয় যে গুনাহ, এই গুনাহটা কি মানুষের তওবা নসিব হয় না? এই জাতীয় গুনাহটা কি আর মানুষের তওবা করার সুযোগ পায় না? মানে এটা গুনাহ বুঝে না। এর লগে লগে আরেকটা কথা, এই ইবাদতের মাঝে যে গুনাহ, যে সময় পুরা বুঝিব, বুঝার পরে ইবাদত করতে ডর করে, ভয় করে, নামাজও খাড়া হয়েছে ভয় করে, আল্লাহ বললাম বুঝে কথা আমি নামাজও খাড়া হই, এখন মাহবুদের
নাফরমানি করবার লাগি তৈয়ারি সে সময় আবার এই কথা যদি বাড়তে থাকে এমন এক অবস্থায় গিয়া পৌঁছিব যে আল্লাহর বন্দায় আর এবাদত করতে পারত না, এবাদত করা গেলেই আর একটা ভয় আরম্ভ। এই সময় তার মন থাকিয়া ও কথা আনতারে প্রকাশ করতো নামটাই হতো মনে আমি এখন যে এবাদত আমার মা বুঝে করিয়া এটা আমার শক্তির দ্বারা করিয়া আমার মা বুঝে আমার আমার আল্লাহ আমার তৌফিক না দিলে আমি করতে পারতাম। যে সময় আমার মলায় তার নাম খান যদিবার আমাদের তৌফিক দিছে, এবাদত করার তৌফিক দিছে, এগুলো আমার আল্লাহ আমার তৌফিক দিছে, তখন আমার মৌলায় আমারে বেইজ্জত বেহুরমত আখেরাত করতে নেই। ওই এই সময় আল্লাহর রহমত আর আল্লাহর দয়ার উপরে আল্লাহর বন্দায় তার ইবাদতের হাওয়ালা করছে। যারা অন্য আরেক হাদিস হয় আসরের দিন পরবর্তীকালে আলমের বন্দারে যেতে বাবা আল্লাহর বন্দা চিন্তা করছে দেখাইবো ওটা আমল বড় বড় আমল ওখানে বেজাম দেখাইব। এই সময় পরবর্তীকালে আলমে কইবা ও আল্লাহর বন্দা আমি যে তোরে তৌফিক দিলাম এর কারণে আমার তৌফিক দেওয়ার বিনিময় আমি তোরে শাস্তি দিই। আর আরেক আল্লাহর বন্দারে আল্লাহ জিজ্ঞাসা করলে সে আবার উত্তর দিব ও মওলা আমি কোনো আমল কেমন করছি না বলা তুমি আমার যেটা তৌফিক দিতে পারো আমি আমল পরবর্তীকালে আলমে হইবা আরাক সাইয়াদি ও আল্লাহর বন্দা সুস্থ ইবাদতের আমার তসবি জবার আমি আল্লাহর নাম লওয়ার ইচ্ছা করছি আমি ইচ্ছার বিনিময় করে আমি জন্ম ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا ومن أراد الآخرة যে আল্লাহর বন্দার আখিরাতের ইচ্ছা করে وسعى لها سعيها আর আখিরাত পাইবার লাগি যতক্ষণ তার চেষ্টা করা আছে ততক্ষণ করব তো মাহবুদের পাকের পক্ষ থেকে তারে এই আমল করার তৌফিক আল্লাহ নিজে দিলেন। আর হয়ে যে চেষ্টা করলো ও এই চেষ্টার বিনিময়ে আখিরাত ও তার নাজাতের সত্য এছাড়া কোন মানুষ দুনিয়ায় নাই
আল্লাহর শান হিসাবে, আল্লাহর জাত হিসাবে, আল্লাহর মান হিসাবে আল্লাহ যে চিন্তা পরিমাণ ইবাদত করতে পারে, তাই পুরো মানুষ আল্লাহর শান আর আল্লাহর মান হিসাবে যে আল্লাহর ইবাদত করত, এখানে আল্লাহর বান্দা হলো রে কি অধিকার দিতে নাই, শক্তি এখন অসম্ভব। যার কারণে আর এই বাসায় আর ইন্তেকালে আমল ও আল্লাহ পাকে কইছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা কইয়া গেছেন যে নামাজ তোমরা ও মরিবর 3 রাকাত নামাজ পড়লা, হাত ভাঙ্গিয়া ওটা পড়িয়া করবো। নমুনা সূরত ওই ইবাদতে সূরত ও নমুনাটা আমরা করি, আর ওইটার আমরা মুসলমান। কিন্তু এই নমুনা করিয়া ভিতরে যদি আয়া আরো কিছু বাড়িয়ায় তাহলে সবাক আর বরবাদ। তাই সর্ব অবস্থায় কথা রাখতেই আমরা যা কর্ম করি এটা আমরা করছি না, আমার মাহবুবকে করাইছে। আর আমার কারণে সব কর্মের মাঝে ত্রুটি, সব কর্মের মাঝে ত্রুটি। ত্রুটি হইলে ত্রুটি মাফ করাইতাম না, ও হইল আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া। দোয়া যত ইবাদত, প্রত্যেক ইবাদতের পরে দোয়া হইল মাফির দোয়া। এর দোয়া মাফির দোয়া। ইবাদত করিয়া আল্লাহ পছন্দ চিঠিটা মাফি থেকে, মাহবুব মাফ করিত, মাহবুব তোমারে মাফ করিত। এই মাফির দোয়া থেকে বহুত সময় দোয়া করি, কিন্তু দোয়া করতে করতে তার কোনো ফলাফল দেখি। যেমন আমি গরিব, আল্লাহর কাছে লোনের সওয়াল করি, লোন ওই জমিটা যেটা আছে ওটা আরো কমে, খালি কমে। আর আমি হামেশা আল্লাহর কাছে দোয়া করতে আছি, আল্লাহ আমারে ব্লেস করি, ব্লেস করি, দৌলত যাও। আর দোয়া করি আর কমে খালি। এই সময় মনে হচ্ছে আমি দোয়া করি আর দোয়া হইতো আর খালি কমে। এই সময় মনের মাঝে কি আইব? লক্ষ্যগুলো নেই, এটা বলবো। এই সময় মনের মাঝে আইব এটা আমার একটা দোয়াও কোনো খাবো না। দোয়া আমরা যে করি পয়লা পুরা এতেকাদ আর বিশ্বাস রাখতে হইব যে আমরা যেটা দোয়া করি আমার মাহবুব আমার দোয়া কবুল। যদি কোনো আল্লাহর বান্দার দিলের মাঝে তাকে এটা দোয়া কোনো আমল লাগে না, যে দোয়া কবুল হবে, তাহলে এটা বুঝে না জানি তার দোয়া কবুল। আর যদি পুরা ইয়াকিন রাখে আমার দোয়া আমার মওলা কবুল করবেই, তাহলে তার দোয়া দেখা যাইত না, তার দোয়া আল্লাহর কাছে কবুল। আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দায় আমি আল্লাহর ব্যাপারে জেলা মনোভাব রাখে, আমি তার লগে এই ধরনের ব্যবস্থা। সে যদি মনে করে সে দোয়া কবুল নয়, তাহলে দোয়া কবুল হয় না।
আর হে যদি পুরা পাক্কা ইরাদা রাখে যে আমার দোয়া কবুল, তাহলে আল্লাহ তার দোয়া বেকার ফলাই না, আল্লাহ তার দোয়া কবুল করে। তাকে কেমন বাচ্চা আল্লাহ রকমের লাগে। তো আল্লাহ এই বন্দার দোয়া কবুল করছে। এখানে বাড়তি কথায় কবুল করার অবস্থাটা 3 ভাগে। একটা, যদি আমি দোয়া যেটা করলাম ঠিক ঠিক যদি এটা কবুল হয়ে যায়, জেলা হয়েছে ওলা পাই যাই, আমরা মনে মনে খুব পুষ্ট না, বেগারের মতো খুব খুশি। কিন্তু এই দোয়াটা আসলে বালা হইতেও পারে, কবুলতে হইতে বুড়া হইতে পারে, সন্দেহ। বন্ধায় জেলা চলছে ওলা আল্লাহ দিলেছিল, এই দোয়া বালা হইতে পারে আর বুড়া হইতে পারে। বালা যেমন সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমারে ওলা বাদশাহী দাও যাতে ইলা বাদশাহী আর দুনিয়াতেও যাতে না পায়। তার দোয়া কবুল হইল, আল্লাহ পদে তাকে ওলা বাদশাহী দিলা। এটা ভালো হয়েছে না বুড়ো হয়েছে? ভালো হয়েছে। ফেরাউনে দোয়া করে, ও আল্লাহ, মিশরের অতহান জায়গার মাঝে আমি আমার আল্লাহ দাবি করে রেখেছি, এর কারণে তুমি আল্লাহ তো আর আল্লাহর কোনো কমি হন না, আমার এই দুনিয়াখানো বেজ্জত করি না। তার দোয়া আল্লাহর কাছে কবুল, যার কারণে মরার আগ পর্যন্ত বেজ্জত হয়েছে। আমার দোয়া এটা কবুল বালান না বুড়া, বুঝেছি না আমাদের। তাই বন্দার দোয়া করে আর জেলা দোয়া করে সঠিক এই অবস্থায় যদি দোয়া কবুল হয়, তাহলে এটা ভালো হইতে পারে, বুড়া হইতে পারে, সন্দেহ। এগুলো এক কিসিমের দোয়া, বন্দার জেলা চায় আল্লাহ বলা দিলে। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন মুরিদগুলোর সামনে কইলার, আমার মনে হয় পরিবার বুঝ খাইতাম কোন টাকা যে কইছো, আল্লাহ তার কথারে ওলা কবুল করছে, লগে লগে গোড়ার সামনে ওরে বসে দিছে। মুরিদগুলো তো খুব খুশ। আর হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি খান্দা আরম্ভ হই। মাহবুবের কাছে খান্দন, এখন মওলা আমার মাফ করে দাও। মরিদা হলো জিকেল, হুজুর আপনি কইলা ওরিনের ঘুষ খাইতে, আর আপনার মাহবুবে আনিয়া আপনার গলার সামনে দিলে না, আর আপনি এখন মাছ উত্তোলন করতে কইলারে বা মাহবুবে তার মায়ার মানুষ যারা, এরা লগর মামেলা কিরা করেন না, সব সময় এটার একটু উল্টাইয়া হল। তাই আমার মনে হয় যে আমার জিন্দগি যা করছি, এটা মনে হয় আমার মলায় আমার দুনিয়ার দিলে ছিল, আর আসলে তো আমার মনে হয় কোনো বাদ শুনছে। দেখো আল্লাহর ওলি হলো চিন্তা, আর এরা আমরা রইলে তো আমরা খুব খুশি না। এই এক পর্যায়ের দোয়া হইল যেটা নাকি আল্লাহর বন্দা চাই, যেটা চাইছ আল্লাহ বলা যায়, এটা বলা হইতে পারে, এটা বালা আর বুড়া বুঝবার অবশ্য এটা ব্যবস্থা আছে।
এই দোয়া কবুল হওয়ার পরে যদি বালাই দিকে আমি অগ্রসর হই, তাহলে এটা দোয়া বালা অবস্থায় কবুল হইছে। আর যদি এই দোয়া কবুল হওয়ার পরে আমি বুড়া অবস্থায় যাই, তাহলে লান্নত আর গজব হইছে। আল্লাহর কাছে কইসাম, আল্লাহ আমার দ্বন্দ্ব খুব বেশি মন লাগবে। জন পাওয়ার পরে নাফরমানি হচ্ছে, এটা ওয়াকে আছেন না নাই বলবো, গরিব আছি, কোন রকম আল্লাহ বিল্লাহর পথে আছি, দোন হইছে ওয়ার বাদে নাফরমান বনি গেছে। এখন তার ঘর টিভি ভিডিও চিতা কতটা এখন ইয়া হাওয়াইছে তার ঘর। এটা ওহরও দেখা যায় না, দেখা যায় না। তাহলে এই যে দোনো দোয়া করছিল, আল্লাহ তারে দোন দিতে গজব লান্নত। দোয়া করছে, আল্লাহ আমার দোয়া বিচারে আলিম বানাই দাও। আল্লাহ দিয়েছেন খুব বড় আলিম বানাইছে। আলিম বনার বাদে এখন আল্লাহ দিনের নোকসান করে আর না যাই দিলে জায়জ বানায়। কথা বুঝে না, বুঝে যায় না। ও যে তার সোয়াল লাগে আলিম বানানোর দোয়া করছে, দোয়া কবুল হিসেবে আল্লাহ আলিম বানাই দিয়েছে, কিন্তু এটা দোয়া গজব লাগলো তো ইয়া কবুল। বুঝছেন না, বুঝছেন না কথাটা? বুঝাইছে? বুঝে আসছে। 2 নম্বরে দোয়া কবুল হয়, আমি চলে আল্লাহ এখন দিলাম আর পরবর্তীকালে আলমের বুঝলাম না, এখন নয়, বলে পরে দিব। এমনকি বন্দার দুনিয়া লাগে দোয়া করে আর আল্লাহ আখিরাতের লাগে দোয়া করে। বন্দার দুনিয়া লাগে দোয়া করে, আল্লাহ কি করে আখিরাতের লাগে জমা করে। বন্দার সাহেব নগদ আল্লাহ কি করে দোয়া বাকি। জেলা কিতাবান চলে এখন বন্দার দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার অসাধ্য অসাধ্য, আল্লাহ হলো বন্ধা দিব। এখন না, তুমি রিয়ালে হইল। 3 নম্বরে আল্লাহ বদলাইলেন। জায়গা বলতাম না, দোয়া করে আল্লাহ দন দেও, আল্লাহ হারি করি বুঝা, আল্লাহ বদলাইলেন। কেন? মাহফুজের পাকর দয়ার মায়া যখন আমারই বন্দারে যদি তার কথা মতো আমি দেই, এগুলো মজবুত হয়ে যাব, এগুলো ফেরাউন হয়ে যাব। তাই আল্লাহ পাকে যেটা ভালো মনে করেন ওটা আল্লাহ করে। আর এখন যে উল্টা করছে এর বদলা পাইব মরার বদলে। তাই এক মুমিন কোন অবস্থায় মাহফুজের পাকের দয়া তাকিয়া একটা মুহূর্ত নিরাশ হয়, আল্লাহর দয়া তাকিয়া মুমিন কখনো নিরাশ হয় না। নিরাশ আল্লাহর রহমত থেকে একমাত্র ইবলিসের মলউন। তাহলে আমরা কেউ নিরাশ, আল্লাহ হয়েছে তোমরা নিরাশ হইও না। এই যে সময় আমরা বুড়াইয়াত দেখি, তখন কোন সময় নিরাশ ভাব বলছে, ও নিরাশ ভাব বলছো না, আল্লাহর কাছে দোয়া করতো। এই দোয়া খুব ইবাদতের খুবই ভালো।
আমার যে ইবাদত আল্লাহ যে ইবাদত ছিল আমার মাফ করে আমার এটা ইবাদতের লাভ না দয়া গুলে কবুল করো ওই যে করলো যেটা এইটা ইবাদতের লাভ না আল্লাহ মাফ করে দেবে ইবাদতের লাভ তুমি আল্লাহ খানিটা বলছে না তুমি আল্লাহ দয়া গুলে কবুল করো ওইটা স্বয়ং ইবাদত ওইটা কি স্বয়ং ইবাদত বুঝলো কথা যে আমি আগে না নাকি আমি কিছু না আর আমার মৌলা বহুত সারওয়ালা এই যে বুঝতে দেখা ও বুঝলাম যে আল্লাহ তারা দান করছে এটা মহান নিয়ামত আর ওইটার নামই আল্লাহ মানা ওটার নামই আল্লাহ মানি নেওয়া মাহবুদের পাঁচ হাজার মাহবুদের পাঁচ হাজার তার কোনো কাম করিয়া আমরা গৌরব করার কিছু নাই বড়াই করার কিছু নাই আমি করি নিছি ও আমি করি নিছি কোয়ার লগে লগে গজব পকাইছি আল্লাহ করে দেখো চল আল্লাহ করে আল্লাহ করে এই কথাগুলা মাতিনা ধারণে আমাদের মাটি আলহামদুলিল্লাহ আমার বুঝে পাকর লাখ শুকুর ওই যে কতদিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা কিছু বাতিলের মোকাবেলা আর হক আর হকানিতের যে চেষ্টা করার তৌফিক আল্লাহ দিতেন সেটা শুকরিয়া আদায় আমরা হতে না কেবল আইসরে আল্লাহ এর লগে লগে বর্তমান মানুষের দুঃখ দিলে লাভ নেই এটা আমার মাঝে মাঝে হয় এটা মাসলে লাভ নেই এটা মাসলে আরো বুড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির হলরে কাফির ইটা বুড়া ইটা নজিব নাপাক ওটা পুরানো আছে না ভাইবা আছে নি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ইকাইয়া দিছে আর আল্লাহ নবী কইছেন না কইছেন আর যত সময় পর্যন্ত এক আল্লাহর বান্দা হক আর বাতিলের মাবাই পরিষ্কার করছে না তার ঈমান যাচ্ছে যার কারণে কোরআন পাঠ হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম তোমরা লাগি তোমরা দিন আর আমার লাগি আমার দিন তোমরা লগে আমার দিনের কোনো সম্পর্ক নাই এটা সামনে না কিছু লুকায় মনে কিছু যাত্রা এটা একটা শয়তানের ওয়াসওয়াসা এক মানুষ যদি হক আয় তো বুঝিয়াও এইটা হক আচ্ছা না হক কুফরি ফিস্তি হুজুরি যত বুড়া আছে বুড়া বুঝিয়া বালার দিকে হোক না পাক বুঝিয়া পাতুর দিকে হোক কাপড়ও না পাক লাগিয়ে দিচ্ছি কেমন বেটার কাপড়ও না পাক আমি কিতা কইতাম পাক কইতাম কেমন কি তার কাপড় দেখি আরে দেখছে না ওরা না পাক লাগিয়ে দিচ্ছে আমার কাপড় ও মেম্বার সাহেব দেখছে আমার বাতুবিল্লা দেখছে দেখার বাদে যদি মাত্রই না আর আমি নাপাক কাপড় লইয়া নমাজ পড়ি এখানকার সব না যাও এক আল্লাহর বান্দার বেঈমানিরে ঈমান বুঝে বাতিলরে হক বুঝে আর আমি বুঝার বাদে যদি মাটি না আমার মতো এত বাদ মানুষ আছে যে ইনসান এক উলুক মতো যে সবার বরবাদ ওই সময় যদি হ্যাঁ মরে
আর আমি তারে এটা বুঝাইলাম না সম্পত্তি সবার সম্পত্তি না গুনার খাম শয়তানের চালবো আগে আগে বহরহাল আমরা পাড়ায় পাড়ায় দুষ সেখানে তোমার পথ কি আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে দোয়া করা ওই যে আমরা নিরাশ ওই জীবনে যেটা তো কোনো বল হয়ে যাবে ও আল্লাহ আপনাদের বুঝাইয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল মানুষ আইয়া জিজ্ঞাসা আমি আল্লাহর ব্যাপারে আমি কিলা শুনি ঘুরে কইলে শুনি না আজকে কইলে শুনি না শুনিনি না শুনি না দোয়াইটা কবুল হয়নি না হয় না কইলে আমার বন্ধা হলে রাখনা কইবি আমার বন্দায় আমার কাছে যে দোয়া করে তাই আমি তা শুনি আর তারিটা আমি কবুল ও আমি শুনি আমি কবুল করি এ কথা যে শোনা আল্লাহ তাআলা কিছু মনের মাঝে আশা আইব না আইতো না আর এ কথা বিশ্বাস হইব যে আমি দোয়া করছি আমার আল্লাহ শুনছে আল্লাহ এটা কবুল করছে হয়তো আমি বুঝি না আমি বুঝি আছি দোয়া কবুল হয়েছে কিন্তু আমি বুঝি আছি হয়তো আরো 20 বছর বাদে একটি দোয়া বলিত কিবা তো এই দুনিয়ায় ফলিত নাই মরার বাদে বলিত কিবা তো আমি ওলা করছি আমার আল্লাহ কবুল করতে বুঝাইয়া বদলাইয়া বুঝছেন না তাই দোয়াটাকে নিরাশ করিতে নাই একদিকে তো নিরাশ করিলাম না অপরদিকে আমার ইবাদতের মাঝে যা ত্রুটি এটা খাটাইবার পথ কি দোয়া আল্লাহর কাছে দোয়া কেউ মাওলা আমার এটা ইবাদত দয়া গুণে তুমি আল্লাহ এটা কবুল করো দয়া গুণে আমার মাফখান করছে তখন একটুটা পাঠা আইওয়ালা ত্রুটিপূর্ণ ইবাদত দেওয়ার পরে আল্লাহ দয়া গুণে কি করেন কবুল এটা বড় কাম হইল না ও হাদিস শরীফের মাঝে আইলো দুআ মাকবুল ইবাদা দুআ ইবাদতের মগজ ওই যে ইবাদতের মাঝে যে ত্রুটি আছে খাম বঞ্চিল না খাম বানাইয়া দেখে দুআ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন দুআ মাকবুল ইবাদা ইবাদতের মগজ হইল দুআ পয়লা হইল ইবাদত তো করতাম আল্লাহ ইবাদত লাগি বানাইছে কিন্তু ইবাদত করিয়া ভিতরে যদি চূড়া বদলাই কিছু করি রেখি তাহলে শয়তানের আসর আল্লাহর কাছে খারাপ হয়েছে আর ও চূড়া কিছু করি রেখি খালি পানা খাওয়ানোর লগে লগে এই কথা বুঝতে হইব ভিতরের মাঝে কি দিবে বড়াইয়ের একটা বীজ ভিতরে এখনো রয়ে গেছে আর বড়াইয়ের বীজ যত সময় ভিতরে আছে হাদিস শরীফ জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বড়াইয়ের বীজ এক জায়গা ভিতরে থাকে যদি জাহান্নামে যাওয়া লাগে এই যে ত্রুটি হইব তার খান কি করতাম আল্লাহর কাছে আর ইবাদতের ত্রুটি দেখি যদি
তাহলে কখনো নিরাশ হইতে নিরাশ হইতে সমাজে সকল এবাদতের মাঝে প্রচুর যে বেড়া আমি তো কিতা এবাদত ও কিতা এবাদত করি আমার আল্লাহ তো হারা করে লিখিব আল্লাহ তো মুদ্দে সুবহানাল্লাহ তাই বার করাইছে যে দয়ায় যে মায়ায় আমার আল্লাহর মুক্তি বার করাইছে আমার আল্লাহ কি সুবহানাল্লাহ পড়ার আল্লাহ দেখার দেখি আমার আল্লাহ দয়া করি মাত্র আমি বউ একদিকে ডর আছে অপরদিকে আল্লাহর দয়ার আশা ওইটাই ইমানের লক্ষণ আর এটাই নাজাতের পথ দোয়া করুক তাহলে বুঝতেন যে الله على سيدنا محمد